শিলচরে শুরু হলো বরাক ব্রাহ্মণ পরিষদের পুরোহিত প্রশিক্ষণ শিবির। শিলচরে বরাক ব্রাহ্মণ পরিষদের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হলো 3 দিন ব্যাপী পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা। রাঙ্গিরখাড়ির গোপালজিউর মন্দিরে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখার সম্পাদক স্বামী গুণসিন্ধু মহারাজ। উপস্থিত ছিলেন বিশিষ্ট পণ্ডিত ডক্টর সুখময় ভট্টাচার্য ও লক্ষ্মীকান্ত ভট্টাচার্য সহ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। প্রদীপ প্রজ্বলন ও আগামী সঙ্গীতের আগমনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথিরা তরুণ প্রজন্মের পুরোহিত প্রশিক্ষণে এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণে পূজার শুদ্ধ মন্ত্রোচ্চারণ, আচার অনুষ্ঠানের নিখুঁত পদ্ধতি এবং দুর্গাপূজার শাস্ত্রীয় দিকগুলিতে আলোকপাত করা হয়। বরাক ব্রাহ্মণ পরিষদের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালা আগামী রবিবার পর্যন্ত চলবে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। বেদান্ত করি, বেদান্ত করি, বিদ্যাসার করি, পরিণাম করি, কিন্তু আজকে আমি প্রথম করি আজকে বেদান্ত এটা পুরোহিত প্রশিক্ষণ যেটা হচ্ছে, আর পূজার সঙ্গে যারা সম্পৃক্ত হয়ে রয়েছে তারা সরকার জিনিস করছে, কিন্তু আমি যাচ্ছি বেশি কথা যাব না। বেদান্ত 6টি: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। প্রথমে শিক্ষা। শিক্ষা অর্থ কি? এডুকেশন না, যেখানে বর্ণ উচ্চারণ শিক্ষা হয় তার নাম শিক্ষা। বর্ণ উচ্চারণ আমাদের হয় না, আমরা যত নিষ্ঠাবান হই না কেন, উচ্চারণ শুদ্ধ না হয় আমাদের ন্যায্য পদবাচ্য। আমাদের মুসলিমদের বলা হয় জবর, আর খ্রিস্টানদের বলা হয় ন্যায্য। কেন বলা হয়? আপনারা বলতে ন্যায্যতা না, উচ্চারণ সঠিক না। ন্যায্য কাকে বলা হবে? অহরক্ষণ হবে, এটা ন্যায্য না। ন্যায্য হবে, এটা অহরক্ষণ না। একটা শুদ্ধ শব্দকে অশুদ্ধভাবে যদি আমরা উচ্চারণ করি তার নাম ন্যায্য। আরেকটা ন্যায্য অর্থ আছে, অস্পষ্ট ভাষা এবং ন্যায্য নাম। একটা শব্দ উচ্চারণ করলাম, বুঝতে পারলাম না কি বললাম, সাহেব কি করে, সাহেবের স্টাইল সাহেবের যদি না বুঝি স্টাইল দিয়ে কি হবে, এটা দিয়ে থাকে। আর আমরা গীতা পাঠ করি, কল্পনা করি, অহংকার করি, কম পাঠ করি, জীবনটা পাঠ করি, কিন্তু না হলো না। প্রতিটি শব্দের অর্থ যদি না থাকে, পাখির পাশে আর আমার পাশের রেসপন্সটা কোথায়? একটা পাখি উচ্চারণ করছে, অর্থ দেয় না, দাম কথা বলে অল্প করছে, আমরা উচ্চারণ দেখেই বলছি, এটা তো হবে না। এখানে আমাদের একজনের কথা আমি বলছি, নারদের কথা বলছি, গল্পটা বিশ্বাস করি। নারদ একদিন সন্ধ্যার সময় রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ কিছু কাতর শব্দ, কান্নার শব্দ, শুনেছে। কাছে গেলে, আপনারা কারা এত কান্নাকাটি করছেন? আর বিকলাঙ্গ হয়ে গেছে আপনার শরীর। তো আমরা নাক লাগিনি 6,36,000 টাকা। এরকম অবস্থা কেন হলো আপনাদের? নারদ প্রশ্ন করছে। নারদের অশুদ্ধ গানের জন্য আমাদের এই অবস্থা হয়েছে। নারদের সঙ্গীতের সংস্কার, ওনার গানের জন্যই রাত লাগিয়ে আসছে অবস্থা। আমরা তো কত অপরাধ করছি, সঙ্গীত পাঠ করে ঠিক নাই। নারদের মতো ব্যক্তি যিনি সঙ্গীত শাস্ত্র লিখেছেন, সঙ্গীত ওনাকে বলছেন রাত লাগিয়ে, ওনার উচ্চারণ শুদ্ধ না হওয়ায় আমরা বিকলাঙ্গ। উনি বদল করলেন, আমি গান জানি না, ঠিক আছে, আপনাদের বিকলাঙ্গ শরীর আবার সুন্দর হয়ে উঠবে কি করে? বলছেন যদি শিব ঠাকুর গান গান নারদ গেলেন শিব ঠাকুরের কাছে, রাত লাগিয়ে দুঃখিত হয়ে আছে, আপনি গান গাইলে হবে না। আমি তো গান গাইতে পারি, কিন্তু আমাদের শুদ্ধ লাগবে। তিনি মর্মকে গানে উপলব্ধি করতে হবে, এরকম মান লাগে না। যখন কি বুঝলেন, গায়ক না, শ্রোতাও না, উনি আবার হজম করলেন,
বলে আমি তো গান গাইতে পারি কিন্তু শ্রোতা লাগবে, শ্রোতাকে বলো যে ব্রহ্মা আর বিষ্ণু, ব্রহ্মা